আনিসুল হক সাহেবের যে পরিকল্পনা ছিল, স্বপ্ন ছিল, সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আমরা দুই মেয়র মিলে আমরা পরীক্ষায় উচ্চ নম্বর পেয়েছি। যাত্রীরা অন্য বাস থাকার পরেও উঠতে চায়, যাত্রীরা আমাদের বাসে উঠতে চায়। আমরা বিভিন্নভাবে কাজ করছি এবং কিভাবে ঢাকা শহরের ট্রাফিককে আমরা সাধারণ মানুষকে কিভাবে আমরা বাস দিয়ে চলাচল করতে পারি, এই জন্য যে প্রজেক্ট যেটা নিয়েছি, এটার প্রথম দফায় যেটা হয়েছিল রুট নম্বর 21, যেটা ঘাটের চর থেকে আমরা চালাচ্ছিলাম। এখানে বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে আমরা আলাপ করেছি এবং সেই চ্যালেঞ্জগুলোকে সলভ করার জন্য আজকে ট্রান্সসিলভাকে বাস বেশি দেওয়া হয়েছে এবং আমরা এখানে 100টি বাসের মতন দরকার এবং সেই 100টি বাস আমরা নামিয়ে সাথে সাথে অন্য রুট যেগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে বাস্তবায়ন করব, এই জন্য আমরা সেই বন্দোবস্ত করেছি। যেরকম আমরা 22 নম্বর রুট যেটা আছে সেটা ঘাটের চর থেকে ওয়াসপুর হয়ে, বসিলা হয়ে, মোহাম্মদপুর হয়ে, টাউন হয়ে, আসাদ গেট হয়ে, ফার্ম গেট হয়ে, কারণ বাজার হয়ে আমরা শাহবাগ দিয়ে আমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত আমরা স্টাফ কোয়ার্টার তো এটা সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত আমরা নিয়ে যাবো। অর্থাৎ এটা ঘাটের চর থেকে চলে যাচ্ছে ডিরেক্টলি সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত। এটি হলো টোটাল রুট 1। আর 23 নম্বর রুটে যেটা আছে এটা আমরা বসিলার থেকে মোহাম্মদপুর হয়ে, শিয়া মসজিদ হয়ে, শ্যামলী হয়ে আমরা চলে যাব ডিরেক্ট কাজপুর পর্যন্ত, কমলাপুর হয়ে এটা আমরা চলে যাব কাজপুর পর্যন্ত। এবং আরেকটি হচ্ছে ঘাটের চর থেকে শুরু করে এটি আমরা চলে যাব পোস্তাগোলা হয়ে আমরা কদমতলী যে আমাদের থানা যেটা আছে হাজিরপুর পলাশী হয়ে এটা আমরা চলে যাব আলটিমেটলি এই আমাদের কদমতলী যে থানা। অর্থাৎ আমাদের যে পেরিফেরি যেটা আছে সিটি কর্পোরেশনের, আমাদের ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের পেরিফেরির মধ্যে আমরা নগর পরিবহনটাকে কিভাবে চালাবো সেই জন্য আমরা একটি প্ল্যান নিয়েছি। এবং আমরা যেহেতু এটা অনেক বছরের পর বছর, যুগের পরে যুগ এটিকে আমরা পাল্টানোর চেষ্টা করছি এবং একটা নতুন কনসেপ্ট যেটা বাস পরিবহন, আমার মনে হয় আমরা একটি চালু করেছি এবং এটি কিন্তু ভালো আমরা সাড়া পাচ্ছি এবং ভালো সাড়া পাচ্ছি। এবং নগরের আমাদের সমীক্ষায় দেখা যাচ্ছে যে আমাদের 18% লোক হচ্ছিল গাড়ির উপরে, সেই গাড়ির উপরে কিন্তু ঢাকা শহর কিন্তু কলাপস হয়ে গিয়েছে। সেই 18% লোক গাড়িতে চলবে আর বাকি যে 17% লোক যদি 2035 সালে যদি চলে আমাদের এই বিভিন্ন ধরনের মেট্রো রেল থেকে বিআরটির সুবিধা দিয়ে, কিন্তু একটি থাম রুলে বোঝা যায় একটি নগরবাসী চলতে হয় 62% যারা ডিপেন্ডেন্ট বাসের উপরে। সুতরাং আমরা বাসগুলোকে কিভাবে আরো বেশি ফাস্টার করতে পারি, বাসগুলোকে কিভাবে নিরাপদ করতে পারি, বাসগুলোকে কিভাবে একটার পিছনে একটা কম্পিটিশন না হতে পারে, তার জন্য কিন্তু আমাদের টোটাল এই আজকের এই প্ল্যানিংটা। এবং এটি আমরা যেভাবে আগাচ্ছি, আমাদের যে টার্গেট যেটা আছে, অবশ্যই আমরা নগরবাসীকে একটি সুন্দর, একটি সুস্থ, নিরাপদ বাস সার্ভিস দিতে পারবো। পরীক্ষায় আমরা পাশ করেছি। আমরা দুই মেয়র মিলে আমরা পরীক্ষায় উচ্চ নম্বর পেয়েছি, 100তে 100 পেয়েছি। দুটো কারণে, একটা হলো যে আমরা এটা বাস্তবায়ন করতে পেরেছি। আনিসুল হক সাহেবের যে পরিকল্পনা ছিল, স্বপ্ন ছিল, সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। যাত্রীরা অন্য বাস থাকার পরেও উঠতে চায়, যাত্রীরা আমাদের বাসে উঠতে চায়। তার মানে কি আমার যাত্রী সেবাটা এত সন্তোষজনক যে যাত্রীরা সেটাই হতে চায় এবং যাত্রীরা অপেক্ষা করতেও রাজি। এর জন্যই তো আমরা আরো 20টি বাস বাড়িয়ে দিলাম এবং ট্রান্সসিলভাকে আমরা সেই সুযোগটা দিলাম, তারা বিনিয়োগ করবে, তারা আরো নতুন 20টা বাস দিবে। আমরা 30 দিনের সময় দিচ্ছি। 30 দিনের মধ্যে ট্রান্সসিলভা তাদের নতুন আরো 20টি বাস এই যাত্রাপথে সংযুক্ত করবে। আর এছাড়া জাহান এন্টারপ্রাইজকেও আমাদের 40টার প্রস্তাবনা দেওয়া আছে, তারা যদি নামাতে পারে তারাও করবে। আর প্রথম কথা হলো পরীক্ষায় আমরা পাশ করেছি। আমরা দুই মেয়র মিলে আমরা পরীক্ষায় উচ্চ নম্বর পেয়েছি, 100তে 100 পেয়েছি। দুটো কারণে, একটা হলো যে আমরা এটা বাস্তবায়ন করতে পেরেছি। আনিসুল হক সাহেবের যে পরিকল্পনা ছিল, স্বপ্ন ছিল, সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। বাস্তবায়নটা অত্যন্ত দুরূহ ছিল, সকলের সহযোগিতা আমরা পেরেছি, এর জন্য সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ। বিশেষ করে
ঢাকাবাসী এবং সংবাদ মাধ্যম তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। দ্বিতীয় হলো যে এই সফলতা আমরা যেটা চিন্তা করেছি যে যাত্রী সেবাটা আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য বিষয়। যাত্রীরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি, তাদেরকে অতিরিক্ত টাকা দিতে হয় না, অতিরিক্ত কোনো হয়রানির শিকার হতে হয় না, নির্দিষ্ট জায়গা থেকে তারা উঠতে পারে, নির্দিষ্ট জায়গায় তারা নামতে পারে। তো এই যে ঢাকাবাসীর এই আকাঙ্ক্ষাটা আমরা পূরণ করতে পেরেছি, এটা আমরা অত্যন্ত আনন্দিত এই বিষয়ে। এখন এই জ্ঞান বা এই অভিজ্ঞতাটাকে নিয়ে আমরা বাকি 3টা চালু করব, কিন্তু আমাদের যেটা মূল এটা বাস্তবায়নের পরিপূর্ণ বাস্তবায়ন তখন হবে যখন আমরা একটা কোম্পানি করে এটাকে পুরো ঢাকা নগর পরিবহন কোম্পানি হিসেবে আমরা পরিচালিত করতে পারবো, সবগুলো যাত্রাপথকে একসাথে নিয়ে। সেই জায়গায় আমাদেরকে মানে যেটাকে বলে স্টেপ বাই স্টেপ, মানে আস্তে আস্তে যেতে হবে, আগাতে হবে, সেটাই আমরা আগাচ্ছি। আমরা একটা শেষ করেছি, এখন বাকি 3টা হবে। এবং আমরা আপনারা লক্ষ্য করবেন যে যেই যাত্রাপথগুলো আমরা বেছে নিয়েছি এই সবগুলোই ঘাটারচর থেকে চালু হচ্ছে। যেগুলো ঘাটারচর থেকে আমরা যেহেতু প্রথম যাত্রাপথ আমরা ঘাটারচর নিয়েছি, সেখান থেকে যে যাত্রাপথগুলো অন্য যাত্রাপথগুলো চালু হয়েছে আমরা সেটাকেই আগে নিচ্ছি। শুধু এটা এখনো পরীক্ষামূলক, সবই এখনো পরীক্ষামূলক, কিন্তু আমরা অত্যন্ত বিচার বিশ্লেষণ করে আগাচ্ছি। এটা শেষ করার পরে আমরা অন্য দিকগুলো যাব। তো সুতরাং এই করে আমরা একটা ক্লাস্টারে আমরা কোম্পানি প্রতিষ্ঠা করে ফেলবো এবং তারপরে দেখা যাবে যে তারা সুন্দর মসৃণভাবে পরিচালিত হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।